বর্ষাকালের এক সকালে বৃন্দাবনের আকাশ ছিল হালকা মেঘে ঢাকা। গোপীরা সবাই ব্যস্ত, কারণ সেদিনই ছিল ভাদ্র মাসের শুক্ল অষ্টমী, শ্রীমতী রাধার জন্মদিন। সারা বৃন্দাবনে উৎসবের আবহ। বৃষভান মহারাজ ও কীর্তিদা দেবী বহুদিন ধরে সন্তানহীন ছিলেন। একদিন তারা গভীর ভক্তি নিয়ে ভৃগুকুণ্ডে পূজা করলেন। তাদের আন্তরিক প্রার্থনায় ভগবান বিষ্ণু কৃপা করলেন। আকাশ থেকে এক অদ্ভুত আলো নেমে এলো, আর সেই আলোর মধ্যেই জন্ম নিলেন এক অনিন্দ্য সুন্দরী কন্যা। শিশুটি এতই অপূর্ব যে জন্মের পরও তার চোখ খুলেনি। সবাই অবাক হয়ে গেল, কিন্তু কীর্তিদা দেবী মনে মনে প্রতিজ্ঞা করলেন, যেদিন শ্রীকৃষ্ণের দর্শন হবে সেদিনই এই কন্যা প্রথম চোখ মেলবে। সময় বয়ে গেল। একদিন নন্দ মহারাজ ছোট্ট কৃষ্ণকে নিয়ে রাধার বাড়িতে এলেন। কৃষ্ণ যখন রাধার কাছে এসে দাঁড়ালেন, তখনই অলৌকিকভাবে রাধার চোখ দুটি খুলে গেল। প্রথম দৃষ্টি পড়ল কৃষ্ণের মুখে। চারদিকে আনন্দধ্বনি উঠল, রাধে রাধে। এরপর থেকে বৃন্দাবনে শুরু হলো চিরন্তন প্রেমের কাহিনী। রাধার জন্মের অষ্টমী দিনটি হল রাধা অষ্টমী। সেই দিন গোপী গোপাল সবাই মিলে উৎসব করে, কীর্তন করে আর রাধাকৃষ্ণের প্রেমগাথা স্মরণ করে।